আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? তো আজকে সন্ধ্যায় বানিয়েছিলাম স্যুপ আর অন্থন। বাইরে প্রচণ্ড রকম গরম। তার মধ্যে হঠাৎ করে একটু বৃষ্টির দেখা মিলল। তাই ভালো একটু নাস্তা না করলেই নয়। তো আমি আজকে অন্থনটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। চলুন চলে যাই এই অন্থনের প্রসেসে। আমি ২ কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে ১.৫ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর এটাকে মিক্স করে নেব। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিবেন। আপনারা যে যেরকম খান। আর একটা ফেটানো ডিম আমি সেটা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা অনেক ভালো আসবে। আর আমি অর্ধেকটা ইউজ করছি, আপনারা চাইলে পুরোটাও ইউজ করতে পারেন। এরপরে এটার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে অল্প কিছুটা সয়াবিন তেল দিয়ে দেবেন। এরপরে আপনি এটাকে ভালো করে মাখিয়ে একদম যতক্ষণে দলা না পাকায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ম্যাশ করবেন। সন্ধ্যায় নাস্তা করাটা একদম সবার একটা অভ্যাসে পরিণত হয়েছে। এখন সন্ধ্যায় ভালো মন্দ নাস্তা না করলে যেন চলেই না। যাই হোক, আমি খুব ভালো করে একদম মাখিয়ে নিয়েছি। দেখেন একদম দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় যখন আসবে তখন কুসুম গরম পানি দিয়ে আপনারা খুব সুন্দর একটা পারফেক্ট ডো বানিয়ে নেবেন। যেন খুব বেশি নরম হয় না, আবার খুব বেশি শক্তও না হয়, সেরকম একটা ডো বানিয়ে নেবেন। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ঢেকে একদম ১ ঘন্টার জন্য সাইড করে রেখে দেবো। এবার আমরা চিকেনের প্রসেসে চলে যাই। হাড় ছাড়া মাংস আর পেঁয়াজ আমি একটা চপারে দিয়ে কিছুটা ম্যাশ করে নিয়েছি। এরপরে হালকা একটু আদা, একটু রসুন বাটা, একটু কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে কাঁচামরিচ কুচিটা চপারেও দিতে পারতেন। আমি একটু কেটে দিয়েছি। আর ওই যে আগে থেকে অর্ধেক ডিম ছিল সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু এই সামান্য পরিমাণ ডিম আমি রেখে দিয়েছি, আপনাদেরকে পরে দেখাবো। আর হচ্ছে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর একটু সামান্য টেস্টি লবণ দিয়ে দিয়েছি। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর একটু খাবার লবণ দিয়ে দিচ্ছি। খাবার লবণটা বুঝে দিবেন, যেহেতু সয়া সসে লবণ আছে। এরপরে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবেন। একদম খুবই ভালো করে মিক্স করে নেবেন। আপনারা এই ডোটা দিয়েও চাইলে অন্থনটা বানাতে পারেন, কিন্তু ব্রয়লার চিকেন যেহেতু একটু কিছুটা বাজে একটা স্মেল আসে, তাই আমি এই চিকেনটা দিয়ে বানাতে চাচ্ছি না। তাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে এই চিকেনটাকে হালকা করে একদম খুবই হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে এটা করতে পারেন, তাহলে হচ্ছে অন্থন থেকে বা এই চিকেনটা থেকে ব্রয়লার মানে একটা বাজে একটা স্মেল আসে যে, ওইটা আসবে না। আর যেহেতু আগে একটু কাঁচামরিচ কুচি দিয়েছিলাম, এই জন্য এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে কালারটা একটু ভালো আসার জন্য আমি দিয়েছি, আর একটু ঝাল করার জন্য। তো এরপরে খুব ভালো করে নেড়েচেড়ে নেবেন। দেখেন মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। দেখেন এ পর্যায়ে মাংসটা একদম শুকনা হয়ে যাচ্ছে। আপনারা আমি আরেকটু ভেজে তারপরে তুলে নিচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে। আপনারা এটা শুধুও খেতে পারবেন, বেশ ভালোই লাগছিল। এরপরে দেখেন আমি তুলে নিয়েছি। আর এই যে আমার ডোটাতে চলে যাচ্ছি। ডোটা একদম পারফেক্টলি হয়েছে, একদম খুব বেশি নরমও না, শক্তও না। তো দেখেন একদম খুব সফট হয়েছে ডোটা। তো আমি ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপরে আপনারা যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নেবেন, যত সম্ভব একদম এই পাশ থেকে যেন ওই পাশের হাত দেখা যায়, এরকম পাতলা রুটি। এরপরে চৌকো করে কেটে নেবেন, সেটাকে আবার চৌকো করে কেটে নেবেন। এই যে একটা রুটি দিয়ে 4টা অন্থন হবে। আমি খুব বড় বানাইনি অন্থন, তাই এরকম হয়েছে ছোট। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে অন্থনের যে শেপটা, সেটা একটু ইউটিউব থেকে দেখবেন। আর এই যে দেখেন আমি অল্প একটু যে ডিম রেখেছিলাম, সেই ডিমটা আমি এখানে ইউজ করছি। আর এটাকে ভালোভাবে আটকানোর জন্য আমি ডিমটা ইউজ করছি। আপনারা যদি ডিমটা দিয়ে দেন, তাহলে খুব ভালো করে এটা আটকে যাবে, দেখবেন। আর অন্থনের শেপটা আপনারা ইউটিউব থেকে এই জন্যই দেখবেন যে আমি আমার হাতে নিয়ে তারপর অন্থনের শেপটা দিচ্ছিলাম। তো এই জন্য আমি অন্থনের পুরোপুরি শেপটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো দেখেন আমি পুরো সবগুলো অন্থনের শেপ দিয়ে নিয়েছি। একদম সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা কালার আসছে, দেখতে খুবই ভালো হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছে। এ পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে রেখেছি, ওটার মধ্যে একটু সয়াবিন তেল ব্রাশ করে তারপরে রেখে দিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো এই পর্যায়ে আপনারা খুব সুন্দর করে ভেজে নেবেন। এই যে দেখুন আমার একদম অন্থন স্যুপ রেডি। অনেকেই বলবেন যে থাই স্যুপের সাথে অন্থন মজা, আমি জানি, কিন্তু আসলে ঘরে সবসময় থাই স্যুপ বানানো হয় না, তাই নর্মাল স্যুপটাই আমরা রান্না করেছি। আর অন্থন, গরম অন্থন আর গরম স্যুপ, একদম সন্ধ্যাটা জমে ক্ষীর। তারপর বলুন আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।